গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনাত্তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো গরমে সবাই কেমন আছো বলো? প্রচণ্ড গরম পড়েছে, জানি সবারই খুব কষ্ট হচ্ছে। আমার তো ভিডিও করতে ভীষণই কষ্ট হচ্ছে গো। এই গরমের মধ্যে ভিডিও করা খুবই কষ্টকর, তাই শুধু আমি রান্নার ভিডিওটাই দেব ঠিক করেছি। তো দেখি কতটা কি ভিডিও করতে পারি জানি না, প্রচণ্ড গরম গো। তো সকাল থেকে ঘুম থেকে উঠেই কি রান্না করব ভাবতে থাকি। এত গরম, কি খেলে ভালো লাগবে, কি রান্না করব, এই ভাবতে ভাবতে সকালবেলা কেটে ফেললাম উচ্ছে আর আলু, কুচিয়ে কেটে ফেললাম। প্রথমে ভেবেছিলাম উচ্ছে আলু বেশ সুন্দর করে ভাজা ভাজা করব। তারপর ভাবলাম যে না, উচ্ছে আলু ভাজা না, আমি উচ্ছে আলু দিয়ে শুক্তো রান্না করব। তাই তোমার রাঁধুনি আর আদা সম্বার দিয়ে উচ্ছে আলুটাকে ভালো করে ভেজে আমি দেখো জল দিয়ে দিয়েছি। উচ্ছে আলু শুক্তো করব, এটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো দেখো উচ্ছে আলুর ঝোল আমি করে ফেলেছি। তারপরে কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম আলু পটলের তরকারি করি। তা তোমাদের দাদা বলল আলু পটলের তরকারির মধ্যে ডিম দিয়ে দাও। তো ভাবলাম চলো ঠিক আছে, ডিম দিয়ে আলু পটলের তরকারি করব বলে ডিমটা তো আমি সেদ্ধ করে নিয়েছি। ডিম তো বসিয়েছি, দেখেছো ডিম আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাবছি পটলটাকে ভেজে নেব। পটলটাকে আগে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ওদিকে কালকের ভাত আছে, ভাতটা না ফ্রিজে রেখেছিলাম, তাই ফ্রিজ দিয়ে বার করে ভাতটাকে একটুখানি জল দিয়ে আমি গরম বসিয়েছি পাশে। দেখতেই পাচ্ছ ভাতটাকে আমার গরম হয়ে গেছে, ভাত আমি নামিয়ে ফেলেছি। এদিকে যে ভাত আমি বসিয়েছিলাম সকালে, সেই ভাতও আমার রান্না হয়ে গেছে, ভাতও আমি উবুর দিয়ে দিয়েছি। এদিকে আমি পটলটাও ভেজে নিয়েছি সুন্দর করে, ডিমটাও ভেজে নিয়েছি লাল লাল করে। তো এখন আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আলুটাও আমি সুন্দর করে ভেজে নেব। আর এদিকে আমি মশলাও কিন্তু রেডি করে ফেলেছি। মশলায় কি দেব? টমেটো দেব, আদা দেবো আর তোমার পেঁয়াজ, এই হচ্ছে মশলা। এই মশলাই আমি দেব। তা চলো আলুটা আগে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব, তারপর আমি মশলাটা দেব। তো দেখো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো আলুটার আমি ভেজে তুললাম না, দিয়ে দিলাম মশলাটা এর মধ্যে। এবার আমি কষতে থাকি, সুন্দর করে কষে নিই। কষতে কষতে যখন মশলাটা একটু মজে যাবে, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। এর মধ্যে দিয়ে দেব লবণ, দিলে একটু তাড়াতাড়ি মজবে। লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো, দিয়ে সুন্দর করে এটাকে কষে নেব। তো চলো কষে নিই। আর এদিকে ভাত তো আমার হয়েই গেছে, আর আমি কিছু রান্না করব না, শুক্তো আমার হয়ে গেছে। এই তরকারিটা করলেই ব্যাস। গরমে জানো তো সকালবেলা তুমি যেটা খাবে একটু সকালবেলার ওয়েদারটা একটু ভালো থাকে। সকালে যেই ভাত, সকালে আমরা ভাত খাই, তো ভাত সেটাই না পেটটা ভরে খেয়ে নিই। আর বেলায় দুপুরবেলা ওরে বাপরে এত গরম, তখন আর কিছু খেতেই ইচ্ছে করে না, মনে হয় না যে কিছু খাই। তো দুটো পেটে দিতে হবে, কি আর করা যাবে। অল্প অল্প করে খেয়ে নিই। ছেলেও দুদিন ধরে ভাত খাচ্ছে না। আসল কথা কি আর বলবো বলো, গরমে খেতে ইচ্ছে করছে না কারোই। যা প্রচণ্ড গরম পড়েছে, খাওয়া দাওয়া কিছুই ভালো লাগছে না। তবে বিকেলে না এখন আবার একটু আমি রাস্তায় বেরোই, কেন বলো তো? বাইরে না বেশ সুন্দর হাওয়া দেয় বিকেলবেলা। আর ঘরে তো গরম, যদিও আমার ঘরে ওপরে টালি, তোমার 4টে-5টার পর থেকে না আমার ঘর পুরো ঠান্ডা হয়ে যায়। খুব আরাম গো আমার ঘরে। কিন্তু ঘুম থেকে উঠে থেকে কিন্তু কোনো আরাম নেই। ঘুম থেকে উঠে থেকে তোমার 9টা-10টা অবধি ঠিক থাকে, তারপরে যে তাপ বাড়ে ওরে বাপরে, তারপর 3টে অবধি ঘরে টিকতে পারি না জানো, এত গরম। আবার 4টের পর থেকে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, তারপর পুরোই ঠান্ডা। কিন্তু ওইটুকু সময় খুব কষ্ট হয় গো, ভীষণ কষ্ট হয়। তো চলো রান্নাটা সেরে নিই, আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কি একটা জুতো পাওয়া গেছে, হ্যাঁ গোলাপি রঙের, পুরো মানে একটা গোলাপি রঙের। তোদের? না 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 আমাদের তো ওই তো পড়ে আছে, আমি রাস্তায় দেখেছিলাম। তোদের তোদের না, ওদের না। দুপুরবেলা খেতে দিয়ে ওইখানটা দেখেছি।
আমি মুনের পায়েরই ভেবেছিলাম ফার্স্ট। আরে আমি তো দেখি বলছি মুনের জুতো, মুনেরই আছে এরকম মুনে জুতো। ওটা আর অন্য ধরনের আর হ্যাঁ অন্য ধরনের। কিরম জ্বালা, কারো জুতো বাদ দিল না। আমাদের এখানে কুকুরগুলো এত জ্বালা, রোজ কারো না কারো একটা করে জুতো নিয়ে আসে। আজকেও এনেছে, ওই যে দেখলে একটা জুতো নিয়ে এসে, কার কি জানি, আর একটু পরে খোঁজ পড়বে। তোমার জুতো হারিয়েছে, কুকুরে নিয়ে এসছে একটা জুতো। কেউ খোঁজ করলে বলবা ওই যে ওদের বাড়িতে নিয়ে এসেছে, ওখান দিয়ে যেন নিয়ে নেয়। হ্যাঁ ওদের বাড়িতে আছে। এদের তো গেট খোলা। এই আঙুল ধর, আঙুল ধরো। আজকে আঙুল ধরবে না, আচ্ছা আঙুল ধরবে না। কি জ্বালাতন বলো তো। জানি কুকুর যখন ছোট থাকে, বাচ্চা অবস্থায় থাকে, তখন এরকম করে, জুতো নিয়ে যায়, এটা নিয়ে যায়, সেটা নিয়ে যায়। কিন্তু আমাদের পাড়ার কুকুরগুলো এত বড় হয়ে গেছে, তাও জানো না তো, কেউ জামা কাপড় মেলতে পারছে না, দড়ি থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে, জুতো নিয়ে যাচ্ছে। সেই কি বিরক্তিকর যে, কি আর বলবো জানো না তো। কল থেকে বালতি নিয়ে চলে যাচ্ছে। সে আর জ্বালা যন্ত্রণার শেষ নেই, সে আর কি বলি। ওই নিয়েই আমাদের গল্প চলছে, বুঝেছো তো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। এখন গল্প আড্ডা দেবো, দিয়ে তারপর আমি ঘরে যাব। তো চলো, আজকের মতন টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসি খুশি থেকো।